বক্তব্যের বিষয় হচ্ছে যে আল্লাহর ভয়। আমরা সকলেই বলে থাকি যে আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমার ভিতরে আল্লাহর ভয় আছে। তো সত্যিই কি আল্লাহর ভয় আছে নাকি, সেটা আজকে বিষয় শুনে বুঝতে পারবেন বা বোঝা যাবে যে আল্লাহকে আপনি ভয় করছেন না আমি ভয় করছি। কে ভয় করে সেটা বোঝা যাবে। তো আমি এবার আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা সকলেই জানেন যে আল্লাহ আমাদেরকে রিজক দেন, আল্লাহ আমাদেরকে সব কিছুই দেন, যা প্রয়োজন তাই দেন, যখন যা প্রয়োজন হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রয়োজন মিটিয়ে দেন। তো আমি সেগুলোর দিকে না গিয়ে আমি ওর পরিপ্রেক্ষিতে আয়াত তুলে ধরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কুরআনুল কারীমের ভেতরে উল্লেখ করলেন, আর আয়াতের প্রথম অংশ যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে মুমিনদেরকে নিয়ে। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা যারা আমার উপরে ঈমান নিয়ে এসেছো, তোমরা যারা পরকালকে বিশ্বাস করে নিয়েছো, তোমরা যারা নবীগণকে বিশ্বাস করেছো, এবং তোমরা যারা তাকদীরের উপরে বিশ্বাস রেখেছো, মরণের উপরে বিশ্বাস রেখেছো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর বিশ্বাসীগণ, তোমরা শুনে নাও, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো। এবার আপনি বলবেন যথার্থ শব্দের অর্থ কি? এবার আপনি এটাকে পেন্ডিং এ রাখেন, ওর পরিপ্রেক্ষিতে আরেকটা আয়াত আপনার সামনে তুলে ধরে, তাহলে আপনি আমি বুঝতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানব সকল, তোমরা শুনে নাও, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। এবার যথাযথ এবং যথার্থ এই দুইটা শব্দ হলো, এই দুইটা শব্দ থেকে কয়েকটা গুণ পাওয়া যায়, কয়েকটা এর ভেতরে তাফসীর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে আপনাকে একটা আয়াত বলবো, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আর কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর বিশ্বাসীগণ, তো যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে যদি ভয় করো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? আপনার আমার ভেতরে ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দিয়ে দেবেন। এবার আপনি বুঝতে পারেন না কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা গালাত কোনটা সহি, এগুলো বুঝতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আমার উপরে ঈমান এনে থাকো আর আমাকে ভয় করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দিয়ে দেব। এবার এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়, যদি আপনি আমি আল্লাহকে ভয় করে চলি, আল্লাহকে বিশ্বাস করে চলি, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে আপনার আমার ভিতরে ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দিয়ে